أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী সিলেট শহরের শাহজালাল কনভেনশন হলে অনুষ্ঠিতব্য আজকের আস-সুন্নাহ কনফারেন্স 2014, যা অদ্য 10 আগস্ট রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই কনফারেন্সের সুযোগ্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ আলোচক বৃন্দ, সমবেত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, মহিলা প্যান্ডেলে সমবেত আমার মা ও ভগ্নীগণ, সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়ে কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করতে চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, বেদাতে হাসানা ও সাইয়্যিআহ এর একটি দালিল ভিত্তিক পর্যালোচনা যখন যাব, তার প্রথমেই আমাদের জেনে নিতে হবে বেদাআত কি। সুন্নত এর বিপরীত পরিভাষার নাম হলো বেদাআত। আবারও বলছি, সুন্নত এর বিপরীত পরিভাষা হলো বেদাআত। আবিধানিক অর্থে নতুন কিছু করা, হওয়া বা প্রথম ইত্যাদি বোঝায়। সহজ অর্থে পূর্ব দৃষ্টান্ত ছাড়া কোনো নতুন কিছু করাকে বেদাআত বলে। যেমন দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে বলেছেন: কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি বলে দাও যে আমি রাসূলগণের মধ্যে বেদাআত নই, অর্থাৎ আমি রাসূলগণের মধ্যে প্রথম নই। এর আগে অনেক নবী ও রাসূল অতিবাহিত হয়েছেন, তারই ধারাবাহিকতার একজন রাসূল মাত্র। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আল্লাহর নবীর পূর্বে অনেক নবী ও রাসূল অতিবাহিত হয়েছেন। এর দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে বেদাত শব্দটি প্রথম বুঝাতে ব্যবহৃত হয়, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে বুঝিয়েছেন। অনুরূপভাবে সূরা আল বাকারা এর 117 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকেই বদিউস সামাওয়াতি ওয়াল আরদ বলে উল্লেখ করেছেন। বদিউস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহ ও জমিন সমূহের
প্রথম সৃষ্টিকারী, তার উপাদান সমূহের সৃষ্টিকারী। কাজেই সেই অর্থে বেদাত যদি আবিধানিক অর্থে বলি তাহলে নতুন কিছু করা যার পূর্ব কোনো দৃষ্টান্ত নাই অথবা প্রথম ইত্যাদি বোঝাবে। যদি পারিভাষিক সংজ্ঞা আমরা গ্রহণ করতে চাই তাহলে দেখতে পাব ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ বলেন, বেদাত হচ্ছে হিয়া আল ফাইলাহ আল মুখালিফাতু লিস-সুন্নাহ। বেদাত হলো ওই সমস্ত কাজ ও কর্ম যা সুন্নতের বিপরীত। সহজ অর্থে সুন্নতের বিপরীত কাজকর্মকেই বেদাত বলা হয়। তার তারিফাত গ্রন্থের 44 নম্বর পৃষ্ঠায়। বেদাত প্রসঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য সংজ্ঞা যেটা আল ইতিসাম গ্রন্থের অমর লেখক ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, সেই সংজ্ঞায় তিনি বুঝিয়েছেন আল বিদআতু ফিদ-দীন। বেদাত হলো দিনের মধ্যে মুখতারাআতুন, নতুন আবিষ্কৃত কিছু, যা দ্বারা শরীয়ত উদ্দেশ্য করা হয় এবং যার মাধ্যমে চলার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাআব্বুদ অধিক ইবাদত আধিক্যতা বোঝানো হয়ে থাকে। এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন তার তালবিস ইবলিস গ্রন্থে যে আল বিদআতু ইবারাতুন আন ফি'লিন লাম ইয়াকুন। বেদাত বলা হয় এমন কাজকে যা ছিল না, ফাবতাদা অতঃপর শুরু হলো, যা ছিল না অতঃপর শুরু হলো, সেটি হলো বেদাত। ওয়াল আগলাবু ফিল মুবতাদাআত ইন্নাহা তুসাদিমু শরীআহ। তিনি বলছেন যে যত নবাবিষ্কৃত বস্তু আছে তার অধিকাংশই শরীয়তের উল্টা, শরীয়তের বিপরীত, সুন্নতের বিপরীত। এইগুলিকে বলা হয় বেদাত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম, আমি তোমাদেরকে সাবধান ও সতর্ক করছি, ও মুহদাসাতিল উমুর, দিনের মাঝে নতুন করে কিছু আবিষ্কার করা হতে। এতে স্পষ্ট প্রমাণিত হলো যে বেদাত দ্বারা যেটা উদ্দেশ্য সেটা হলো দিনের মাঝে, ইসলামের মাঝে, শরীয়তের মাঝে সওয়াব মনে করে, কল্যাণ মনে করে, মুক্তির আশা মনে করে, মুক্তির ওসিলা মনে করে কোনো ইবাদত নতুন করে আবিষ্কার করা অথবা নবীর রেখে যাওয়া সুন্নতে পরিবর্তন সংযোজন বিয়োজন করে সেটাকে ভিন্ন আঙ্গিকে সাজিয়ে ইবাদত করা, এই সবগুলি হলো বেদাত। আর এ সকল বেদাত থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন, ওয়া ইয়াকুম, সাবধান সাবধান, তোমরা সতর্ক হয়ে যাও। মহান আল্লাহ কুরআনুল কারীম বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলে দাও হে নবী, আমরা কি সেই সমস্ত লোকদের সম্পর্কে বলে দেব যারা তাদের আমল সমূহ ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। তারা নিজেরা রাসূলের সুন্নত দ্বীন বাদ দিয়ে মন গড়া আমল করেছে। ওয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর তারা মনে মনে ধারণা করছে যে খুব ভালো কাজ করলাম। সুতরাং যারা বেদাত করে তারা দ্বীন মনে করেই করে, ইসলাম মনে করেই করে, শরীয়ত মনে করেই করে, মুক্তির মাধ্যম মনে করেই করে, সুন্নত মানে ভালো কিছুর আশায় করে, আর অথচ যার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় নাই, কাজে নাই, এমনকি তার সমর্থনেও নাই, তার কোনো সাহাবারাও করেন নাই, এইরকম কোনো কাজ যারা করে আর মনে মনে ধারণা করে খুব ভালো কাজ করলাম, এইগুলি হলো আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃতপক্ষে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। এক্ষণে আমার নির্ধারিত অংশ হচ্ছে যে বেদাতে হাসানা ও সাইয়্যিআ। আমাদের সমাজে এই কথাটি বহুল প্রচলিত যে বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যিআ। বেদাতে হাসানা বলা হয় ভালো বেদাত, আর বেদাতে সাইয়্যিআ বলা হয় খারাপ বেদাত। বেদাত কিছু বেদাতকে, কিছু নতুন আবিষ্কৃত আকীদা ও আমলকে উত্তম লেবাস পরিয়ে
চালিয়ে দেওয়ার যে একটা অপকৌশল, তারই অংশ হচ্ছে বেদাতকে এই নামে বিভক্ত করা। আসলে এইভাবে হাসানা ও সাইয়্যা হিসাবে বিভক্ত করা যাবে কি? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন যালালাহ, প্রত্যেক বেদাতই গুমরাহি। কুল এই অব্যয়টি সকল কিছুকে শামিল করে, বেদাত বলতে যা বুঝায় সব কিছুকেই তার অন্তর্ভুক্ত করে কুল এই অব্যয় দ্বারা, যার অর্থ কুল ও কুল্লু বিদআতিন যালালাহ, সকল প্রকার বেদাতই গুমরাহি। তাহলে আমরা বেদাতে হাসানা বলি কিছু কাজকে সমাজে চালিয়ে দেব, দিনের মধ্যে ঢুকিয়ে দেব, অনুপ্রবেশ ঘটাবো, এটার যৌক্তিকতা কতখানি আছে? যারা বেদাতকে এইভাবে বিভক্ত করে হাসানা ও সাইয়্যা হিসাবে দেখাতে চান, তাদের কাছে দলিল আছে, কিন্তু দলিলটা যথাযথ ভাবে বুঝা হয়নি, অপব্যাখ্যা করা হয়েছে। তারা একখানা হাদিস দিয়ে থাকেন, যে হাদিসটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, কিতাবুজ যাকাত অধ্যায়ে, যাকাত অধ্যায়ে বর্ণিত হয়েছে। জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ, যে ব্যক্তি ইসলামে উত্তম সুন্নাত চালু করলো, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ, যে ইসলামে সুন্নতে হাসানা চালু করলো, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাই। তাহলে ওই লোকটা উত্তম কাজ চালু করে তার সে নেকি পাবে, যত লোক তার পরবর্তীতে ওই কাজটার উপরে আমল করবে ওরা যত নেকি পাবে, সে বসে বসে তত নেকি পেয়ে যাবে, ওদের নেকি থেকে কমানো হবে না। এরপর বলা আছে ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যিআহ, আর যে ব্যক্তি ইসলামে সুন্নতে সাইয়্যিআহ, খারাপ সুন্নত চালু করলো, তার উপরে পাপ বর্তাবে, যত লোক ওইটার উপরে আমল করবে তত লোক যত পাপ পাবে। প্রথম যে এই সাইয়্যিআ বা খারাপ সুন্নত চালু, রেওয়াজ চালু করেছে, তার উপরে অনুরূপ পাপ বর্তাবে। এই হাদিস দিয়ে তারা বুঝাতে চান যে বেদাত সাইয়্যা হইতে পারে, বেদাত হাসানাও হইতে পারে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সান্না সুন্নাতান, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, আবার বলছেন ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা। এটা তাদের একটি দলিল। আরেকটি দলিল হলো বুখারীর তারাবিহ অধ্যায়ের হাদিস, যেটা প্রসিদ্ধ হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কালে মসজিদে তারাবির জামাত দেখে বলেছিলেন নি'মাতুল বিদআত হাদিহি, এটি উত্তম বেদাত। সেখান থেকে তারা বলেছেন যে বেদাত উত্তম হইতে পারে, বেদাত অধম হইতে পারে, বেদাত ভালো হইতে পারে, বেদাত খারাপও হইতে পারে। তাই এই সুবাদে হাসানার নাম দিয়ে শরীয়তে কিছু ঢুকানো যায় কিনা। তাদের তৃতীয় আরো কিছু খোলা যুক্তি আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন সংকলিত হয় নাই, উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় কোরআন সংকলন করা হয়েছে। কোরআন সংকলন করা যদি একটু ভালো কাজ হয়ে থাকে, তাহলে এই রকম ভালো কাজ সমাজে চালু করা তো বেদাতে হাসানা বই, আর কি হাসানা চালু করা যাবে। তাদের আরেকটা যুক্তি হলো যে আল্লাহর নবীর জামানায় তিনি কোনোদিন যাকাত দেয়নি এমন ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায় না, অস্তিত্ব পাওয়া যায় না। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে যাকাত দিতে অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাহলে তিনি যদি রাসূল যা করেন নাই এমন কাজটা যদি আবু বকর করতে পারেন, তাহলে এর এই সুবাদে হাসানার নামে শরীয়তে কিছু বাড়ানো যাবে না কেন? এরকম আরো কিছু খোলা যুক্তি দেওয়া হয় যে আল্লাহ নবীর জামানায়
খেজুর পাতার মসজিদ ছিল, এখন আমরা সুন্দর করে পাকা করতেছি, একতলা দুতলা 10 তলা করতেছি, টাইলস লাগাচ্ছি, কত রকমের। এগুলি কি উত্তম কাজ না? আর সেগুলি কি বেদাতে হাসানা বলে গণ্য হবে না? এই ধরনের কিছু যুক্তি আর দলিলের অপব্যাখ্যা করে ইসলামে নতুন কিছু ঢুকানোর অপকৌশলে একদল নেমেছেন। আমরা তাদের জবাবে সংক্ষেপে বলবো। প্রথমত, ওমর রাদিয়াল্লাহু আনহুর যে উক্তি তারাবির সালাতে জামাতবদ্ধ দেখে তিনি যে বলছিলেন যে উত্তম বেদাত, এটি মূলত তারাবির সালাতকে নিয়ে নয়, কিয়ামুল লাইলকে নিয়ে নয়। কিয়ামুল লাইল বা রাতের এই সালাত জামাতবদ্ধভাবে পড়তে দেখে তিনি এটি উত্তম বলেছিলেন, এবং এখানে বেদাতটি বলেছিলেন আবিধানিক অর্থে। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জামাতবদ্ধভাবে পড়া হয়েছে মাত্র 3 দিন, তারপরে আর পড়া হয় নাই। আবু বকরের খিলাফতকালে প্রায় 2.5 বছর পড়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ এই ব্রেকের পরে যে নতুন করে শুরু করেছিলেন, সেই কারণে তিনি এটাকে বলেছিলেন যে উত্তম কাজটা আমি চালু করলাম। মানে তিনি চালু করলাম কথাটি বলে নাই, তিনি বলছেন এই কাজটি উত্তম। এবারে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সালাতুত তারাবিহ এবং জামাতে আদায় করার ব্যাপারটি দলিল দ্বারা প্রমাণিত কিনা। বুখারী, আপনারা তারাবি অধ্যায় পড়ে দেখবেন প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রাত্রিতে কিয়াম করবে, অর্থাৎ তারাবি পড়বে, তার অতীতের গুনাহসমূহ, আর আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অভিমত হলো অতীতের সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এর দ্বারা বোঝা গেল বুখারীর হাদিস দ্বারা যে কিয়ামুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাব্যস্ত। অনুরূপভাবে বুখারী ও মুসলিমের অপর হাদিস যা উরওয়া ইবনে জুবাইর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন একটি রাত্রিতে, গিয়ে সেখানে গিয়ে তিনি সালাত আদায় করলেন মসজিদের ভিতরে, তার সাথে কিছু লোক শরীক হলো। এরপর দ্বিতীয় দিন এভাবে করলেন, তৃতীয় দিন এভাবে করলেন, চতুর্থ দিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না, লোকজন জড়ো হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বের হইনি এই জন্য যে তোমাদের উপরে এটা ফরজ করে দেওয়া হবে। এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এই হাদিস দ্বারা এটাও প্রমাণ পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতে পড়েছেন। দীর্ঘদিন এই জামাত না থাকা বা ব্রেক হয়েছিল, এই ব্রেকের কারণে পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে পেলেন যে এই সালাতটি মানুষ একাকী মসজিদে গিয়ে এক কোনায় কয়েকজন পড়তেছে, ওই কোনায় কয়েকজন পড়তেছে, ওই কোনায় কয়েকজন পড়তেছে। তিনি তখন প্রত্যাশা ব্যক্ত করেছিলেন এই মর্মে। আপনার আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হয়ে দেখলাম মানুষেরা এইভাবে বিক্ষিপ্তভাবে তারাবির সালাত আদায় করছে। তিনি তখন বললেন, হ্যাঁ, এদেরকে যদি একজনের পিছনে করে দিতাম। উবাই ইবনে কাবের পিছনে করে দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। তারপর যখন মানুষেরা একত্রিত হয়ে জামাত শুরু করে দিল, তিনি দেখে বললেন, নি'মাতুল বিদআহ হাদিহি, এটা কত সুন্দর বেদাত। অর্থাৎ এটা যে চেয়েছিলেন এই জামাতটা পুনরায় চালু হোক, এটা চালু হয়েছে দীর্ঘদিন ব্রেকের পরে, সে কারণে তিনি বলেছেন এটি ইসলামের নতুন সংযোজন নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু কোন সালাত ইসলামে বাড়াননি, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু জামাতে সালাত হওয়া এটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। উবাই ইবনে কাবের পিছনে ইক্তেদা করে সকলেই জামাতে পড়ুক এটা চেয়েছিলেন। কেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পড়েছেন জামাতবদ্ধভাবে, নতুন করে তিনি কিছু করেন নাই। যে এরপর আল্লাহ নবী বিদায় হয়ে গেছেন, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, এটা আর ফরজ করে দেওয়ার বিধান আসার কোনো সম্ভাবনা নাই। তাই তো তিনি সেটা আবার নতুন করে তার সমানে চালু করার আশা ব্যক্ত করলেন। চালু হয়ে গেল, খুশি হলেন তিনি। এতে স্পষ্ট প্রমাণিত হলো তাদের এই প্রথম দাবি অযৌক্তিক। দ্বিতীয় তারা দাবি দিয়ে থাকে যে হাদিসটা বলে আমরা বললাম মুসলিমের যাকাত অধ্যায়ের হাদিস, সেখানে তারা বলে থাকেন যে হাসানা,
ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, সুন্নতে হাসানা আর সুন্নতে সাইয়্যা। তাহলে বোঝা গেল যে ইসলামে কিছু ভালো কাজ ঢুকিয়ে দেওয়া যায়, কিছু মন্দ কাজ ঢুকিয়ে দেওয়া যায়। ভালো কাজ করলে ভালো নাকি, মন্দ কাজ করলে মন্দ নাকি, এই সুবাদে ইসলামের ভিতরে বেদাত ঢোকানো যায় কিনা। অথচ তারা জানেন না যে মুসলিম, সহিহ মুসলিমের যাকাত অধ্যায়ের হাদিসটার পুরো ব্যাখ্যাটা কি। পুরা হাদিসটা পড়লেই সমাধান সম্ভব, আর কারো কাছে ব্যাখ্যার জন্য যেতে হবে না। পুরো হাদিসটা আমি সংক্ষেপে বলছি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরিন নাহার, আমরা দিনের সিংহভাগে, এদিনের একটা সময়ে আমরা কি করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাজাআহু কওমুন, আল্লাহ নবীর কাছে একদল লোক আসলো, আর সেটা হলো মুযার গোত্রের লোক। এই লোকগুলি যখন আসলো, ফাসাল্লা, আল্লাহ নবী সালাত আদায় করলেন, সুম্মা খাতাবা, এরপর আল্লাহ নবী ভাষণ দিলেন। উপস্থিত সাহাবাদের উদ্দেশ্যে কি দিলেন? ভাষণ। এই ভাষণে তিনি ওই কোরআনের আয়াতগুলি যেগুলি পড়ে শুরু করতেন, খুতবাতুল হাজা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এইগুলি পড়ে পড়ে খুতবা শুরু করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা করার প্রতি, দান করার প্রতি উদ্বুদ্ধ করলেন। যখন দান করার প্রতি উদ্বুদ্ধ করলেন, তখন আনসারদের মধ্য থেকে একজন সাহাবী মুষ্টি ভরে কিছু দান যখন নিয়ে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুন্দর হয়ে উঠল ঔজ্জ্বল্যে, খুশিতে। এরপর এই লোকটার শুরু যে করে দিল, দান সদকা যে শুরু করে দিল, এই দেখা দেখি শুরু হলো দানের পালা, স্তূপ জমা হয়ে গেল। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বললেন, দেখছো এই লোকটা মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ভালো কাজ করেছিল প্রথম। তার অর্থ হলো সুন্নতটা ইসলামী সাবিত থাকতে হবে। ইসলামী সাবিত হলো সদকা করা। আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, এর মধ্য থেকে প্রথম যে লোকটা শুরু করলো, তার দেখা দেখি জনগণ উদ্বুদ্ধ হয়ে সদকা করেছিল। এটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ভালো কাজ দেখাইল। ইসলামে আছে, শরীয়তে আছে, দ্বীনে আছে, রাসূলের আমলে আছে, এমনকি আমল মানুষের কাছে নাই। ওই আমলটা আপনি যদি চালু করেন, তাহলে আপনি ইসলামে সুন্নত, একটা সুন্নতকে জিন্দা করলেন, সুন্নতকে চালু করলেন। এটাই এই হাদিস অনুযায়ী বোঝানো যায়। হাদিসটা ভালো করে বুঝে নিলে এর দ্বারা প্রমাণ হয় না ভিত্তি নাই এমন একটা আমলকে চালু করে দিয়ে আমরা বলে দেবো যে কি এটা সুন্নতে হাসানা। সম্মানিত সুধী মণ্ডলী, তারপর তারা যে যুক্তি দিয়ে থাকেন কোরআন সংকলনের, তারা যদি একটু লক্ষ্য করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল হতো, আল্লাহ নবী কিছু লেখক সাহাবীদেরকে নিযুক্ত করেন নাই, যাদেরকে কাতিবে ওহী বলা হয়। কোরআন সাহাবারা লিখে রেখেছেন, আর লিখিত খণ্ডগুলি আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন সেগুলি সংকলন করার জন্য। আবু বকরই প্রথম কাজটা করেছিলেন। এই পাণ্ডুলিপিগুলি বিভিন্ন জায়গায় ছিল। এরপর তেলাওয়াতের মধ্যে 19-20 দেখা দেওয়ায় উসমান রাদিয়াল্লাহু আনহু সংকলিত কোরআনের সকল কপি সংগ্রহ করে আল্লাহর নবীর সময়ে যারা কাতিবে ওহী ছিলেন তাদের সমন্বয়ে কমিটি গঠন করে দিয়ে যাচাই বাছাই করে বিশুদ্ধ কপি তৈরি করে অশুদ্ধ কপিগুলিকে পুড়িয়ে দিয়ে যাতে শুদ্ধতা বহাল থাকে সেজন্য তিনি ওই শুদ্ধ কপি সকল প্রাদেশিক গভর্নরের কাছে পাঠিয়েছিলেন। এর দ্বারা স্পষ্ট হলো কোরআন ওহী লেখা আল্লাহ নবীর জমানায় সাহাবারা লিখে রেখেছেন। আল্লাহ নবী লেখক সাহাবী নিযুক্ত করে দিয়েছেন, যাদেরকে কাতিবে ওহী বলা হয়। আল্লাহর নবীর পরবর্তীতে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই কাজ করেছেন ওমরের পরামর্শে। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলি শুদ্ধি যাচাই করে শুদ্ধ কপিটা সর্বত্র চালু করেছেন। এটা তো রাসূলের আমল দ্বারাই প্রমাণিত, ওসমান তো নিজেতে কিছু করেন নাই। সুতরাং খামাকা উসমানের অজুহাত দিয়ে আমরা নিজেরা এইরকম কিছু মানে উদ্ভট কথা বলে দিয়ে শরীয়তের ভিতরে নতুন কিছু চালু করে দেবো, তা হতে পারে না। অনুরূপভাবে মানিঈন যাকাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় যাকাত দ্বারা দিতে চায়নি, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই যুদ্ধ ঘোষণা কেন করেছিলেন?
কারণ তার ভিত্তি তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মধ্যেই পেয়েছিলেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার ভিত্তি হলো সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। এজন্য সালাতের সাথে সাথে আল্লাহ বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কাজেই তিনি বলছেন মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আমি অবশ্যই ওই লোকটার মধ্যে লড়াই করব, যুদ্ধ করব যে সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে। শুধু মণ্ডলী, সময় কম, কথা বেশি বলতে পারবো না। আমি আপনাদের বলতে চাই, যেহেতু এই ধরনের নতুন করে ইসলামে আবিষ্কার করার কোনো সুযোগ নেই, আমি 2 মিনিটে কথা শেষ করছি। আপনারা জানেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন পরিপূর্ণ, সেখানে বাড়ানোর ক্ষমতা নাই, কমানোরও ক্ষমতা নাই। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন মান ইবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানা, যেই লোক ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাইয়া এটাকে সে হাসানা মনে করে, ভালো মনে করে, ভালো বেদাত মনে করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালাহ, সেজন্য এই কথা বিশ্বাস করলো যে মুহাম্মদ রিসালতের খিয়ানত করে গেছেন, যথার্থ পৌঁছিয়ে দিয়ে যান নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। লিআন আল্লাহ তাআলা ইয়াকুল, কারণ আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন আজকে পরিপূর্ণ করে দিয়েছি। অতঃপর তিনি বলেন ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইযিন দীনা, ওই সময়ে যেই কাজটি দিন ছিল না, ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনা, সেটা আজকেও দিন হতে পারে না। আবার বলছি ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইযিন দীনা, সেই দিন যেটা দিন ছিল না, সেই দিন যেটা ইসলাম ছিল না, সেই দিন যেটা শরীয়ত ছিল না, সেই দিন যেটা সুন্নত ছিল না, আজকের দিনে এসে নতুন করে এটা সুন্নত হতে পারে? জোরে বলেন না, সুন্নত হতে পারে না। এরপর আরো দলিল যদি যাই, আমরা অনেক দলিল আপনাদের সামনে দিতে পারবো। সর্বশেষ ইরবাদিনে সারিয়ার হাদিস যেটা শেখ উল্লেখ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইয়াকুম ও মুহদাসাতুল উমুর, সাবধান, শরীয়তের ভিতরে নতুন আবিষ্কৃত বিষয় হতে তোমরা বেঁচে থাকো। শুনে রাখবেন, আমরা যদি দেখি তাহলে সহিহ মুসলিমের ওই হাদিসটা যেটা জুমা অধ্যায়ে আমরা পাবো, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইজা খাতাবা ইহমাররাত আইনাহু, আল্লাহর নবী যখন সালাত খুতবা দিতেন তখন তার চোখ দুটি লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত এবং তার রাগ বেশি হয়ে যেত, মনে হচ্ছে যেন তিনি সৈনিককে কামান করছেন। এরপর তারপরে তিনি বলে উঠলেন, শুনে রাখো আমি আর কিয়ামত এভাবে এসেছি। কাছাকাছি দেখিয়ে বললেন ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব, ও খায়রাল হাদি হাদি মুহাম্মদ, আর উত্তম হেদায়েত হলো, পথ হলো মুহাম্মাদের পথ, ও শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে খারাপ বিষয় হলো যে সকল বিষয় নতুন করে আবিষ্কার করা হয়েছে। আমি আজ বেশি করে বলতে পারবো না। আমরা বলবো আকীদাগত কোনো বেদাত যদি কোনো ব্যক্তি করে থাকেন, অর্থাৎ ইসলামী মৌলিক আকীদার ভিতরে কেউ যদি সংযোজন করে থাকেন, তাহলে তিনি আর মুসলিম থাকবেন না, তিনি আকীদাগত দিক থেকে কাফির হয়ে যাবেন। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি আমলি বেদাত করে থাকেন, তাহলে অবশ্যই তাকে আমলি বেদাত থেকে ফিরে আসতে হবে। এই ব্যাপারে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন কুল্লু বিদআতিন যালালাহ, সাহাবী বলছেন সকল বেদাত হলো গুমরাহি, ওয়া ইন রাআহান নাসু হাসানা, যদিও মানুষেরা সেটাকে হাসানা মনে করে, মানুষ মনে করে এটা ভালো, কিন্তু আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদআতিন যালালাহ, আপনার আমার ভালো বলায় ভালো হবে না। ভালো যদি মুহাম্মদি খতম শিল না মরে, তাহলে সেটা ইসলাম হতে পারে না, যতই আমি সেটাকে সুন্দর বলি না কেন। আমি আপনাদের আরেকটা কথা বলছি, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উসমান আল আজদিকে ওসিয়ত করতে গিয়ে বলেছিলেন আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ওয়াল ইস্তিকামা, এবং তুমি দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকো। ওয়াত্তাবি ওয়ালা তাত্তাবি, তুমি ইত্তিবা করো, সুন্নতের বেদাত করিও না। ওয়াত্তাবি, তুমি ইত্তিবা করো, ওয়ালা তাবতাদি, তুমি বেদাত করিও না। আবু ইদ্রিস আল খাওলানি বলেন লান আরা ফিল মসজিদ নারান লা আস্তাতিউ ইতফাআহা আহাব্বু ইলাইয়া মিন আন আরা ফিহি বিদআ লা আস্তাতিউ তাগায়্যুরাহা। আল্লাহু আকবার। তিনি বলছেন যে মসজিদে লেগেছে আগুন, আমি নিভাতে পারবো না,
এই ভয়াবহ আগুন দেখার চেয়েও আমার কাছে অধিকতর প্রিয় হলো, মানে অধিকতর মারাত্মক, তিনি বলছেন যে এটা আমি দেখতে পারি। আগুন মসজিদে লেগেছে, নিভাতে পারবো না, কিন্তু এটা আমি দেখতে পারবো না যে ওই মসজিদে বেদাত চালু হয়েছে আর সেই বেদাত আমি পরিবর্তন করতে পারবো না। মসজিদে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া যত বড় অপরাধ, তার চেয়েও শতগুণ বড় অপরাধ হলো মসজিদের ভিতরে বেদাত চালু করা। এই জন্যই হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিব বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান হাত্তা ইয়াদাআহা। বলছেন বেদাতি ব্যক্তির সালাত কবুল হবে না, সওম কবুল হবে না, হজ কবুল হবে না, উমরা কবুল হবে না, যতক্ষণ না সে ওই বেদাত ছেড়ে আমল করলে তারপর কবুল হবে। সর্বশেষ কথা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর একটি কথা দিয়ে শেষ করে তার ইগাসাতুল লাহফান গ্রন্থের ভিতরে বলেছেন, আল কুলুবু ইযা ইশতাগালাত বিল বিদআই আ'রাদতা আনিস সুনানি। যখন কল্ব সমূহ বেদাত নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন সেই কল্বগুলি সুন্নত থেকে দূরে সরে যাবে। সুতরাং সুন্নতকে যদি ধরতে চান, সর্বাবস্থায় বেদাতকে না বলুন আল্লাহর নবীর ভাষায় ওয়া কুল্লু বিদআতিন যালালাহ হাসানা ওয়া সাইয়্যা, বলে ভালো ভালো কিছু বলে সমাজে কিছু চালু করে দিয়ে ফায়দা লোটার নাম ইসলাম নয়। আসুন আমরা এহেন গর্হিত অপরাধ যেন আমাদের সমাজে না হয়, সমাজের মানুষকে সচেতন করি এবং সকল প্রকার বেদাত থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি। আল্লাহর নবীর সুন্নতকে যদি জিন্দা করতে পারি তাহলে আমাদের জন্য থাকবে কি? ফাতুবা লিল গুরাবা, জান্নাতের সুসংবাদ আমাদের জন্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।